হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন আমি ইন্ডিয়া এডুকেশন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওর টপিকস হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজ। অ্যাফিলিয়েটেড কলেজগুলিতে আপনি কিভাবে ভর্তি হবেন বা কোন কোন অ্যাফিলিয়েটেড কলেজগুলি আপনার জন্য ভালো হবে। বেসিক্যালি গত বেশ কয়েকদিন আমাকে অনেক স্টুডেন্ট নক দিয়েছেন যে আপনি কিভাবে অ্যাফিলিয়েটেড কলেজে ভর্তি হবেন, কোন অ্যাফিলিয়েটেড কলেজগুলো ভালো, এ ব্যাপারে একটা ভিডিওর জন্য। সো এই জন্যই আমরা আজকে এই ভিডিও তৈরি করতেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অ্যাফিলিয়েটেড কলেজ কি, এই ব্যাপারে আমার আরো একটা ভিডিও অলরেডি চ্যানেলে আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আমরা জাস্ট জানবো যে অ্যাফিলিয়েটেড কলেজ কোন জায়গায়, কোন কোন অ্যাফিলিয়েটেড কলেজ এবং আমাদের জন্য কোন কোন অ্যাফিলিয়েটেড কলেজগুলি ভালো হবে। সো আমাদের এই তালিকায় প্রথমেই যেটা আছে, আসলে আমরা লোকেশন প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি, এই জন্যই আমাদের এরকম এই সিরিয়ালটা আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমাদের এই তালিকায় একদম প্রথমে আছে জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং একটা অ্যাফিলিয়েটেড কলেজ। এটা মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজটা। সো জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর টিউশন ফিস একটু বেশি, কারণ কলকাতার মধ্যে যেসব কলেজ আছে এগুলার টিউশন ফিস তুলনামূলকভাবে অন্যান্য স্টেটের চাইতে একটু বেশি। সো জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর যদি আমরা টিউশন ফিস বলি, আপনি এই কলেজে অলমোস্ট সমস্ত ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্সই পেয়ে যাবেন এবং সমস্ত ইঞ্জিনিয়ারিং এর সেম খরচ আপনার আফটার স্কলারশিপ। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, যেটা লোকেটেড কল্যাণীতে, এটার টিউশন ফিস 5,16,000 রুপি। সো এরপরে অ্যাফিলিয়েটেড কলেজের যে তালিকা, তাতে 2 নম্বরে আছে আমাদের আরআইটি। আরআইটির ফুল ফর্ম রাজা রামবাপু ইনস্টিটিউট অফ টেকনোলজি। সো এইটা শিবাজি ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। আমরা যদি এই ইউনিভার্সিটির কথা বলি, এই অ্যাফিলিয়েটেড কলেজের কথা বলি, এটা শিবাজি ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য টপ কলেজ। এটা আইসিসিআর এর আন্ডারে আছে, স্টাডি ইন ইন্ডিয়ার আন্ডারে আছে এবং এই ইনস্টিটিউশন ওয়ার্ল্ড ব্যাংকেরও ফান্ডিং পায়। সো এই ইনস্টিটিউশনে বা কলেজে আপনি ইজিলি ভর্তি হইতে পারবেন। ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এদের সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং, সকল সাবজেক্ট আপনারা পাবেন। কম খরচে পড়ার জন্য আরআইটি অনেক ভালো ইনস্টিটিউশন। সকল ধরনের ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত কোর্সই আরআইটিতে আছে। এছাড়া আরআইটিতে বিবিএ আছে, বিসিএ আছে। সো যদি আমরা টিউশন ফিসের কথা বলি, আরআইটি কলেজে আরআইটিতে আপনার সিএসসি করার জন্য আরআইটির আরেকটা বড় সুবিধা আরআইটি মেয়েদের স্পেশাল স্কলারশিপ দেয়। সো আমরা যদি আরআইটির খরচের ব্যাপার বলি, সিএসসির জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ যদি কোনো স্টুডেন্ট পড়তে চায় সেলে, তো তার থাকা খাওয়া সহ 4 বছরের টোটাল খরচ পড়বে 6,50,000। এর মধ্যে সে টিউশন ফিস, থাকা খাওয়া সব কিছুই পাবে। আর যদি কোনো মেয়ে আরআইটিতে সিএসসি করতে চায়, তাহলে তার 4 বছরে থাকা খাওয়া সমস্ত কিছু সহ 5 লাখ রুপির মতো খরচ পড়বে। এরপরে আদার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য গেলে ছেলেদের খরচ পড়বে 5,50,000 রুপি এবং মেয়েদের সেম 5 লাখ রুপি গেলে খরচ পড়বে। এবং কেউ যদি আরআইটিতে বিবিএ করতে চায়, তাহলে তার 3 বছরে টোটাল 4 লাখ রুপি খরচ পড়বে। এছাড়া অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ডিপ্লোমা করতে চায়, তো সরকারি একটা ইনস্টিটিউশনে ডিপ্লোমা করতে পারবেন আপনারা। 3 বছরের থাকা খাওয়া টিউশন সবকিছু সহ খরচ পড়বে 3,13,000 রুপি। সো আরআইটি ইউনিভার্সিটি ডেফিনেটলি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য গুড চয়েস, যারা কম বাজেটে পড়তে চান। এরপরে আমাদের এই লিস্টে 3 নম্বরে আছে আত্রিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা বেসিক্যালি আমাদের দেশের অনেক স্টুডেন্টের চয়েস থাকে সে ব্যাঙ্গালোরে পড়বে এবং শহর কেন্দ্রিক কোনো একটা ইনস্টিটিউশন চায়। সো আত্রিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি একদম ব্যাঙ্গালোর শহরের মধ্যেই, আপনারা এই ইউনিভার্সিটিতে, এই ইনস্টিটিউশনে পড়তে পারেন।
আপনারা যদি ইনস্টিটিউশনে পড়তে চান, সাবজেক্টের কথা যদি আমি বলি, এই ইনস্টিটিউশনের সেম ইঞ্জিনিয়ারিং সমস্ত সাবজেক্টগুলি আপনারা পাবেন। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তারপরে হচ্ছে ডাটা সায়েন্স, এরকম সমস্ত সাবজেক্ট আছে, সিভিল, মেকানিক্যাল। সো এই ইনস্টিটিউশনে টিউশন ফিস যদি আমি বলি, দ্যাট মিনস 4 বছরে থাকা খাওয়া এবং টিউশন ফিস আপনাদের কেমন পড়বে। সো এই ইনস্টিটিউশনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যদি আপনারা কেউ পড়েন, থাকা খাওয়া টিউশন ফিস সহ 4 বছরে টোটাল 8 লাখ রুপি খরচ পড়বে। এছাড়া হচ্ছে যদি আদার্স ইঞ্জিনিয়ারিং গুলি করেন, সেই ক্ষেত্রে 6 থেকে 7 লাখ রুপির মতো বিভিন্ন ডিফারেন্ট কোর্সের জন্য ডিফারেন্ট খরচ। তবে মোটামুটি ভাবে এটা মানে বলা যায় যে সর্বনিম্ন 6 লাখ রুপিতে আপনি হচ্ছে 4 বছরে থাকা খাওয়া সহ আপনার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারতেছেন, এবং সর্বোচ্চ এটা এই আত্রিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আপনার হচ্ছে 8 লাখ পর্যন্ত যাচ্ছে। এরপরে যদি আমরা আমাদের লিস্টের পরবর্তী কলেজের কথা বলি, এটা বলার আগে আমি প্রথমে একটু বলে নেই, বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট টেক্সটাইল পড়তে যেতে চান ইন্ডিয়াতে। এছাড়া অনেক স্টুডেন্টের বাজেট অনেক কম থাকে, যে না আমার আসলে অনেক বেশি বাজেট নাই। সো সেই সব স্টুডেন্টের জন্য এই কলেজ ডেফিনেটলি অনেক লোকেটিভ হবে। কারণ হচ্ছে আমরা যদি বলি যে কোনো স্টুডেন্টের বাজেট অনেক কম থাকে, তাহলে সে আমাদের লিস্টে 4 নম্বরের যে কলেজ আছে সেই কলেজ ডিকেটিতে আপনারা হচ্ছে ভর্তি হতে পারবেন। ডিকেটি কলেজে আপনার হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং এর জন্য খরচ পড়বে 4,80,000 রুপি 4 বছরে। এর মধ্যে আপনি টিউশন ফিস পাচ্ছেন, থাকা খাওয়া, হোস্টেল সবকিছু ইনক্লুডিং। সো এটা ডেফিনেটলি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেশ ভালো অপরচুনিটিস, যে থাকা খাওয়া সহ 4,80,000 রুপির মধ্যে সে তার গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারতেছে। এর পরবর্তীতে আমাদের পরবর্তী যে কলেজ আমাদের লিস্টে 5 নম্বর কলেজ হচ্ছে আদিত্যা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে জওহরলাল নেহেরু টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে। সো এই ইনস্টিটিউশন আদিত্যারে বেসিক্যালি 2টা কলেজ আছে, একটা হচ্ছে আদিত্যা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে আদিত্যা কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ। সো এর মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজটা ডেফিনেটলি ভালো, এবং ওইটার টিউশন ফিস একটু বেশি। ওইটার যদি কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করতে যায় 7,80,000 রুপি থাকা খাওয়া সবকিছু সহ খরচ পড়বে। আর যদি আদিত্যা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ কেউ পড়াশোনা করতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে আদিত্যাতেও মেয়েদের জন্য আলাদা স্পেশাল স্কলারশিপ আছে। সো যে কেউ ছেলেরা যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় 5,80,000 মধ্যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে ওইটা হচ্ছে 4,80,000 মতো চলে যাবে। এরপরে আমাদের লিস্টে যদি আমরা 6 নম্বর কলেজের কথা বলি, এগুলা সবই অ্যাফিলিয়েটেড কলেজ। আমাদের 6 নম্বর কলেজ হচ্ছে দানিশ আহমেদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে আন্না ইউনিভার্সিটির আন্ডারে। সো এই মানে কলেজে আপনি ইঞ্জিনিয়ারিং সব ধরনের সাবজেক্ট পেয়ে যাবেন। এবং খরচের কথা যদি বলি, আমরা সেম অ্যাজ এটা হচ্ছে কোনো স্টুডেন্ট যদি এই কলেজে ভর্তি হন ইঞ্জিনিয়ারিং এর জন্য, তার অলমোস্ট 5.5 লাখ রুপির মতো খরচ পড়বে থাকা খাওয়া এবং টিউশন সহ। সো এগুলা প্রত্যেকটাই কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটি কলেজ। আর এছাড়াও আরো বেশ কিছু অ্যাফিলিয়েটেড কলেজ আছে। আপনারা যদি আপনাদের কোনো চয়েস থাকে সেই কলেজের ব্যাপারেও আমাদের কোয়ারি করতে পারেন। তো আমরা সর্বশেষ একটা কথা বলতে পারি, যে কোনো স্টুডেন্টের যদি বাজেট অনেক কম থাকে এবং তার মনের মধ্যে যদি কোথাও না কোথাও পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেটের জন্য ইচ্ছা থাকে, তাহলে আপনারা অ্যাফিলিয়েটেড কলেজ দেখতে পারেন। অ্যাফিলিয়েটেড কলেজগুলো হচ্ছে কোনো না কোনো ইউনিভার্সিটির আন্ডারে একটা ইনস্টিটিউশন, যারা হচ্ছে ওইসব কলেজের সার্টিফিকেটটা কোনো একটা পার্টিকুলার প্রাইভেট মানে পাবলিক ইউনিভার্সিটি থেকে আসে। সো আমি অলরেডি বললাম জেআইএস কলেজ, তারপরে হচ্ছে আপনার আরআইটি, এরপরে আত্রিয়া ইনস্টিটিউট, তারপরে হচ্ছে ডিকেটি, তারপরে হচ্ছে আদিত্যা, এরপরে দানিশ আহমেদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত কলেজগুলোতে আপনারা যদি ভর্তি হতে চান, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভর্তির জন্য সমস্ত ধরনের সাহায্য আমি করে দিব। এছাড়া হচ্ছে আপনি কিভাবে ইউনিভার্সিটিতে পৌঁছাবেন, আপনার ইউনিভার্সিটি থেকে আপনার এয়ারপোর্ট পিক আপ, তারপরে হোস্টেল এবং সমস্ত ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি। সো ভর্তির জন্য ইন্ডিয়াতে ভর্তির ব্যাপারে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
যে কোনো একটা বিশ্বস্ত মাধ্যমে আপনি আপনার ভর্তি কমপ্লিট করুন এবং ইন্ডিয়া থেকে পড়াশোনা করুন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।